আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শালগম দিয়ে কী করে মুরগির মাংস রান্না করতে হয়। সো এখানে আমি মুরগির মাংস রেসিপি শালগম দিয়ে কীভাবে করতে হয় সেটা বেশিরভাগ সময় আমাদের গ্রামের মানুষগুলো খুবই পছন্দ করে, সেই হিসাবে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। আর এই রেসিপিটা আমার অনুরোধের রেসিপি ছিল, তার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। তারপর দেখবেন একদিন মনের অজান্তে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন। শালগমটা আমি কুটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি আমি। দেখুন, এটা সম্পূর্ণ আকারে সিদ্ধটা হবে না, 50% সিদ্ধ হবে আর 50% কাঁচা থাকবে। সেটা হলো মাংসের সাথে, আর 50% হবে। দেখুন, মুরগির মাংস রান্না করতে আমি শালগম দিয়ে রান্না করব। এখানে কিন্তু মুরগির মাংসের পরিমাণ থেকে শালগমের পরিমাণ কিন্তু বেশি হবে। টমেটো, মিক্স আদা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মরিচ, গুঁড়ো মরিচ 3 চামচ, লবণ স্বাদ মতো, আর হলুদের গুঁড়ো 1.5 চামচ মশলা। এখানে কিন্তু সম্পূর্ণ গ্রামে যারা খুবই পছন্দ করে শালগম দিয়ে মুরগির মাংস, তাদের জন্য এই রেসিপিটা। এটা কিন্তু খুবই অনুরোধের মাধ্যমে আমি এই ভিডিওটা তৈরি করেছি। জানি না কেমন লাগবে আপনাদের থেকে, কিন্তু তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি মনে করি ভালো লাগবে। তো চলুন আমি রান্না শুরু করি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু শালগমটা আলাদা উঠে রেখে দিয়েছি, সিদ্ধ থেকে উঠে রেখেছি আমি। আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা কম দিয়েছি, বেশি না। আমরা যেমন অন্য জায়গায় মাংস অন্য ভুনা করতে গেলে একটু বেশি লাগে, কিন্তু এটার মধ্যে কিন্তু কম। তেলটা একটু বেশি দিলাম, কেননা এখানে শালগমের পরিমাণটা আমার বেশি, তার জন্য মাংসের পরিমাণটা কম থাকবে। টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব। তোমার আম্মু ওই সাইডে যাও রুমে। আপু বাবু ডাকতেছে। এটা আমি একটু ভেজে নেব মশলাটা। মামুনি, তোমার আম্মু ওইখানে নিয়েছো আপু। আমি সবগুলো মশলা দিয়ে ভেজে নিয়েছি। এখন একটু পানি দেব, পানি দিয়ে আদা রসুন আর লবণটা দেব। এখন হলুদ, মরিচ,
মশলাটা ভালো করে কষাতে হবে। চাইলে কেউ তেজপাতা ইউজ করতে পারেন, না চাইলেও না পারেন, সেটা যার যার রুচি মতো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা ভালো করে কষাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আমি ঢেকে রেখেছি 10 মিনিট পরে, তারপর এটা উঠিয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে। 10 মিনিট পর্যন্ত অপেক্ষায় আছি। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, এটা আমি 10 মিনিট পরে এমন হয়েছে, কষানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি শালগমটা দিয়ে দেব। শালগমটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এই যে আমি শালগমটা দিয়ে দিয়েছি। দেখেছেন, শালগমটা পরিমাণ বেশি থাকবে, মাংসের পরিমাণটা কম থাকবে। যারা শালগমটা খুবই পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন। এভাবে রান্না করলে কিন্তু খুবই টেস্ট, আপনারা খেয়ে দেখুন। আর যারা শালগমটা এখনও খাবার খাননি, শালগমটা এভাবে রান্না করে দেখুন, খুবই ভালো লাগবে। এখন আবার আমি এটা ঢেকে দেব, আরও 10 মিনিট পর্যন্ত ঢেকে থাকবে। এখন ঢাকনাটা দিয়ে দিব আমি। 10 মিনিট আমার হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে দিব। দেখুন কেমন হচ্ছে। 10 মিনিট পরে এমন হলো, একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি আরেক চুলার মধ্যে একটু গরম পানি বসিয়েছি। এখন কিন্তু আমি এখানে গরম পানি ইউজ করব। ঠান্ডা পানি দিলে এই শালগমটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হবে না, তার জন্য গরম পানি কিন্তু আমি দেব। আমার কষানো হয়ে গেছে, এখন গরম পানি এখানে দিয়ে দেব। দেখুন গরম পানি দেওয়াতে কেমন হলো। আমাকে এখানে কিন্তু যখন আমি তরকারিটা উঠিয়ে ফেলবো, এটা কিন্তু সম্পূর্ণ ঝোলটা শুকাবে না, এখানে কিন্তু ঝোল ঝোল থাকবে। এই সবজিটার জন্য, শালগমটার জন্য কিন্তু ঝোল ঝোল থাকবে, সম্পূর্ণ শুকাবো না।
তো এখানে আমি 5 মিনিট ঢেকে রাখবো। ঢাকার পরে আমি তারপর দেখাচ্ছি কেমন অবস্থা হয়। 5 মিনিট ঢাকার পর যখন আমার সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি জিরার গুঁড়ো দিয়ে উঠিয়ে ফেলবো। এখন আমরা ঢেকে রাখবো। 5 মিনিট অপেক্ষা। আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন জিরার গুঁড়ো আমি দিয়ে দিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। শালগম দিয়ে মুরগির মাংস রান্না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।